আমি একটা কথা প্রায়ই বলি, আমি হিন্দু দেখি, মুসলমান দেখি, খ্রিস্টান দেখি, কিন্তু এখন আর মানুষ দেখি না। আসলে আমাদের এই দেশে মানুষের খুব অভাব। তবে এই জুবিন গার্গের যে মৃত্যু রহস্য, এই মৃত্যু রহস্য যখন কিনা তার স্ত্রী এই বিষয়টিকে মিডিয়ার সামনে তুলে নিয়ে আসলেন যে এই জুবিন গার্গের এইভাবে মৃত্যু হওয়ার কথা না, এইরকম একজন শিল্পীর প্রতি ঘন্টার শিডিউল থাকে, এই শিডিউলে ছিল না যে সমুদ্র যে স্কুবা ডাইভিং করবে। তাকে সেই সিঙ্গাপুরে নিয়ে সমুদ্রের মধ্যে স্কুবা ডাইভিং করানো হয়েছে, তাকে আনরেস্ট রাখা হয়েছিল। সেই আনরেস্ট রাখার ফলে এবং স্কুবা ডাইভিং এর ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটি তার স্ত্রী মনে করে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের আজকের এই আয়োজনে আরো শিল্পীরা উপস্থিত হয়েছে, আরো চিত্রশিল্পী সুমন এসেছে, সুমনকেও ধন্যবাদ। জাস্টিস ফর জুবিন গার্গ আজকের যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে তার ভক্তদের, তার শিষ্যদের যে আন্দোলন চলছে তার ন্যায় বিচারের জন্য, তার প্রতি সলিডারিটি জানাবেন তাপস মজুমদার। তাপস মজুমদার সম্পর্কে যদি 1 মিনিট একটু বলে নেই। আমাদের এই শ্রদ্ধেয় দাদা, এই ময়মনসিংহের তিনি জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় একজন চিত্রশিল্পী। তিনি সাবেক প্রধান শিক্ষক, তারপর অনেকগুলো পরিচয় তার রয়ে গিয়েছে। অসংখ্য ছাত্র এই শহরে, এই জেলায়, এই বিভাগে তার রয়েছে। আইকনিক সংস্থার উপদেষ্টা তিনি, বহু সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তাপস মজুমদার। আমি শ্রদ্ধা জানাই জুবিন গার্গ। আমি একটা কথা প্রায়ই বলি, আমি হিন্দু দেখি, মুসলমান দেখি, খ্রিস্টান দেখি, কিন্তু এখন আর মানুষ দেখি না। আসলে আমাদের এই দেশে মানুষের খুব অভাব। যে মানুষটি ছিলেন আমার এই প্রিয় মানুষ জুবিন, আমরা অবাক হয়ে যাই ওনার যে কথাগুলো আমরা যখন শুনি উনি বলেন আমার কোনো ধর্ম নাই, আমার কোনো গোত্র নাই, আমার কোনো বর্ণ নাই। আসলেই কি ওনার কোনো ধর্ম নাই? ওনার ধর্মটাই মানুষ, মানুষের ধর্ম। সেই ধর্মটি যিনি পালন করতেন তিনি হচ্ছে জুবিন গার্গ। আমরা অনেকেই তার গানে মুগ্ধ। আমি কিন্তু তার গান সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি জানি তিনি যে মানুষ ছিলেন সেই মানুষটি সম্পর্কে আমি বলতে পারি। উনি যে মানুষ ছিলেন, ওনার কোনো সন্তান ছিলেন না, কিন্তু অন্তত পক্ষে 15 জন সন্তান ওনার ছিল। উনি ওনার কাজে যেখানেই গেছেন, যদি দেখেন একজনের বাবা মা নাই অথবা অসহায় কেউ, তাকে তিনি সন্তান করে নিয়েছেন। এই যে মানুষকে আপন করে নেওয়া, এইটা আমরা শেষ পরিণতি ওনার যখন হয়, তখন আমরা দেখি যে হিন্দুরা গীতা পাঠ করছেন ওনার নামে, মুসলমান কোরআন পাঠ করছে ওনার নামে। কি আশ্চর্য ব্যাপার! কি এইটাই তো মানুষত্ব। অথচ ওনার কিন্তু কোনো ধর্ম ছিল না। এই মানবিক ধর্ম আমাদের দরকার। আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, বৌদ্ধ হতে পারি, খ্রিস্টান হতে পারি, কিন্তু আমরা মানুষ হতে পারি না। এই মানুষ হওয়াটাই কঠিন, এবং এই মানুষটিকে আমাদের নিশ্চয়ই সবসময় স্মরণে রাখবো, এবং উনি আমাদের সবার পথপ্রদর্শক হোক। ওনার ব্যাপারে আরেকটি কথাই আমি বলবো, সেটা হচ্ছে বিচার করার মালিক যিনি, তিনি নিশ্চয়ই বিচার করবেন। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। ধন্যবাদ। ধন্যবাদ তাপস দাকে, চমৎকার কথা বলেছেন। যে আমরা চারদিকে বহু ধর্মের মানুষ দেখি, শুধু যে মানবিক যে মানুষ থাকবে, মানুষের প্রতি যে ভালোবাসা থাকবে, এই রকম জুবিন গার্গের মতো মানবতাবাদী মানুষ, এই মানবতাবাদী মানুষের বড় অভাব তৈরি হয়েছে গোটা পৃথিবীতেই। এই জুবিন গার্গকে যদি
আমরা বলতে চাই, তাহলে বলে শেষ করা যাবে না। উনি 40টি ভাষায় গান রচনা করেছেন, গান গেয়েছেন 40টি ভাষায়। এত প্রতিভার অধিকারী মানুষ পাওয়া খুব বিরল। আমরা এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বা ময়মনসিংহের শহরের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র নদের পাড়ে দাঁড়িয়ে আজকে তাকে নিয়ে কথা বলছি। এটা আসলে ভালোবাসার কারণে কথা বলছি। এই জুবিন গার্গ, সে এনআরসির বিরুদ্ধে কথা বলেছিল, সে সিএ এর বিরুদ্ধে কথা বলেছিল। এই মোদী সরকারের সে কট্টর সমালোচক ছিল। সে তার সাক্ষাৎকারের মধ্যে বলেছিল, যদি এই কংগ্রেস সরকার এই সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে না পারে তাহলে সে পড়ে যায়। পরবর্তীতে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই এনআরসি এবং সিএএ এর ফলে আপনি যে প্রতিবাদ জানাচ্ছেন, একজন সাধারণ শিল্পী তারাও তো প্রতিবাদ জানায় না, আর এই জুবিন গার্গ ছিলেন সেলিব্রিটি, তাহলে এত বড় সেলিব্রিটি হয়ে এই রাষ্ট্রের যে সরকার, তার রাজ্যের যে সরকার, তার বিরুদ্ধে সে এরকম সমালোচনা করছে। সে স্পষ্ট ভাষায় বলেছিল, আমি আসামের মানুষ, আমি আসামের মানুষের অধিকার নিয়ে কথা বলি, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলি, যেগুলো সাধারণ মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছিল। এখন আপনাদের সামনে এই জাস্টিস ফর জুবিন গার্গ, তার প্রতি, তার ভক্তদের প্রতি সলিডারিটি জানিয়ে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম, দৈনিক আলোকিত সকাল ময়মনসিংহের প্রতিনিধি, ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথা অনুষ্ঠানের সঞ্চালক। কথা বলবেন নজরুল ইসলাম। শুরুতে ধন্যবাদ জানাই আজকের আয়োজনের যেটা শুরুতে করেছেন আমাদের প্রিয় মানুষ অঞ্জন দা, প্রত্যেক ধরনের ফান্ডার বলা যায়, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে বা মানবাধিকার বিষয় নিয়ে কথা বলে। আজকে যে বিষয়টি আসলে আমি এই মুহূর্তে কথা বলতেছি, যে বিষয়টি নিয়ে জুবিন, আসলে তার সম্পর্কে আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন সংবাদ কর্মী, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এটা আসলে একবারে বলবো নগণ্য একটা, মানে আমি ব্যক্তি হিসাবে তাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে, সে এমন একজন মানুষ, ভারতের মেঘালয়ে তুরা শহরে জন্মগ্রহণ করেছেন 1972 সালে 18 নভেম্বর। তারপর সে মানুষটি একে একে নিজেকে গড়ে তুলেছেন, যে বিষয়টি আসলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ওনার 19শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। উনি কিন্তু সিঙ্গাপুরে গিয়েছেন একটি সেলিব্রিটি প্রোগ্রাম শো করতে, যে শুটা ছিল 20 এবং 21 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে উনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু উনি মৃত্যুর আগে একটি কথা বলেছিলেন, বা আসামের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলেছেন, যে বিষয়টি আমি বলতে চাই। যদি আমি আসামে মৃত্যুবরণ করি, আসাম রাজ্য 7 দিন থমকে যাবে। কিন্তু আসলেই ঘটনাটা সেরকমই হয়েছে। আসাম রাজ্যের রাষ্ট্রীয় শোক ছিল, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে 3 দিন। আর সর্বোপরি একটা জিনিস বলতে চাই, আসলে সব ক্ষেত্রে যারা মানুষকে নিয়ে কাজ করে বা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বা সমাজের মানবাধিকার বিষয় নিয়ে কথা বলে, মানুষের জন্য কাজ করতে চায়, তাদের শত্রুর সংখ্যাটা বেশি থাকে এবং শত্রু খুব কাছের মানুষ হয়ে থাকে, যেটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে তার কাছে একই ঘটনা ঘটেছে। আর সর্বোপরি বলতে চাই, উনি একাধারে শিল্পী, গায়ক, পাশাপাশি চলচ্চিত্রের জগতে, পাশাপাশি মানবাধিকার কর্মী হিসাবেও উনি আলোচিত ব্যক্তি, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আরেকটি বিষয় বলতে চাই, আসলে আমরা চাই সমাজের প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করুক, আর তার মধ্যে সেই সাধারণ মানুষের মনোভাবটা ছিল সম্পূর্ণ। সে সামান্য টঙের দোকানে চা খেয়েছে, বা তার চলাফেরার ক্ষেত্রে কখনো যে এত বড় কিংবদন্তি, সারা বিশ্বে যে আলোচিত একটা শিল্পী বা গায়ক, এটা তার মধ্যে কোনো মানে ভাব ছিল না বলা যায়। আমি যে গ্রাম্য ভাষায় যেটা বলতে চাই। আরেকটি বিষয় বলতে চাই, উনি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেও অনেকটা ভূমিকা রেখেছেন, পাশাপাশি ইন্ডিয়াতে যে চলচ্চিত্রগুলো, যে ক্রিস 3, পাশাপাশি আরো বেশ কয়েকটি চলচ্চিত্র যেটা হচ্ছে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, সেই চলচ্চিত্র উনি বিভিন্ন গান পার্টিসিপেট করেছেন। এটা আসলে আমরা বলবো ওনার ক্ষেত্রে, আসলে আমরা এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বা ময়মনসিংহের শহরের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র নদের পাড়ে দাঁড়িয়ে আজকে তাকে নিয়ে কথা বলছি। এটা আসলে ভালোবাসার কারণে কথা বলছি, আর ওই ভালোবাসাটা উনি অর্জন করেছেন বলে
আমরা ভারত থেকে এই বাংলাদেশে ব্রহ্মপুত্রের নদের তীরে দাঁড়িয়ে তাকে নিয়ে কথা বলছি বা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের কারণটা হচ্ছে তার প্রতি ভালোবাসা এবং তার কর্ম এবং তার কাজ তাকে এই জায়গাটা নিয়ে গেছে। সর্বোপরি বলবো, আমরা প্রতিবাদ জানাই তার যে এই হত্যার সাথে যারা জড়িত আছে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি হোক। পাশাপাশি ভবিষ্যতে এরকম কোনো যা মানবাধিকার কর্মী বা সামাজিক কর্মী বা সাংস্কৃতিক কর্মী যেই কর্মী থাকুক, তাকে নির্মম ভাবে যে হত্যা না করা হয়, এটার ক্ষেত্রে প্রত্যেকটা সরকারকে, প্রত্যেকটা দেশের সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তার সিকিউরিটি মেনটেন করতে হবে আমি বলবো। আর সর্বোপরি বলবো, উনি ভারতে এতটুকু জনপ্রিয় ছিল যে ভারতের মানুষ তাকে সিকিউরিটি দিত, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো, কিন্তু পরবর্তী সিঙ্গাপুরে শো করার ক্ষেত্রে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলবো আমি। আমরা এই মুহূর্তে চাই, আজকে অনুষ্ঠানটা খুবই সুন্দর, আর সময় স্বল্পতার জন্য আমি আর বিস্তারিত বললাম না। আর আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষ, আমাদের সাবেক প্রধান শিক্ষক তাপস স্যার উপস্থিত আছেন, আবার আমার আরেক শ্রদ্ধেয় স্যার উপস্থিত আছেন তপন স্যার। আমরা তাদের কথা শুনবো, এই জন্য আমার বক্তব্য করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক নজরুল ইসলামকে।